রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জননন্দন যশোদানন্দন ব্রজ জননন্দন जामुन तीरा बनचारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव जय राधा माधव जय कुंज बिहारी कुंज बिहारी जय कुंज बिहारी जय प्रभुपद जय प्रभुपद प्रभुपद जय प्रभुपद जय गुरुदेव पतित पावन गुरुदेव अनिताय गौर हरि बोल निताय गौर हरि बोल जय जय राधा माधव की जय कुंज बिहारी की जय जगत गुरु शिल प्रभुपाद की जय अपन अपन गुरुदेव की अनंत कोटि वैष्णव वृंद की आगामीकाल नित्यानंद त्रयोदशी की त्रयोदशी उपवासकारी गौर भक्त वृंद की অনলাইনের সমস্ত গৌর ভক্তবৃন্দ কে জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরে কৃষ্ণ সাধু আমার তো ওইরকম যোগ্যতাও নাই আর কণ্ঠসুর এরকম ভালো নাই আপনার আদেশ শুধু পালন করছি হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভুকে। তো আমাদের আজকে যে কৃপা বাড়ি বর্ষণ করার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের কুমিল্লা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সম্মানিত সাধারণ সম্পাদক এবং কুমিল্লা নামহট্ট প্রচার বিভাগের পরিচালক পূজ্যপাদ শ্রীপাদ রূপচন্দ্র শ্যামদাস প্রভু আসতে একটু বিলম্ব হচ্ছে, প্রভু রাস্তায় আছে, একটা প্রোগ্রামে গিয়েছিল। প্রভু আসার আগ পর্যন্ত আমরা কৃপা করে সকলে একটু অপেক্ষা করি, আর যদি কোনো আলোচনা থাকে সংযুক্ত করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঠাকুর কোথায়? প্রভু গাড়িতে আছে? বলছে 10-15 মিনিট। মোবাইলে ছবি দিতে পারেন, আমরা আসলে প্রভু আসার আগ পর্যন্ত যেহেতু ভক্তরা আমাদের সাথে যুক্ত হয়েছে অনলাইনে এই সাধু সঙ্গ অনলাইন করার জন্য, তা আসলে প্রভু আসার আগ পর্যন্ত যেহেতু রঙ্গম রাধাপতি প্রভু আমি 1-2 মিনিট একটু সময় পাবো?
হরি বল হরি বল। আগে প্রভু, কি বলেন? না, কারণ সিনিয়রদের কাছ থেকে আদেশ নির্দেশ না পাইলে তো, কারণ অপরাধ তো আমি তো আমার। জাস্ট একটু অপারেট করি, আমি অপারেটর করবো, আপনি সিনিয়র বলে। কৃষ্ণ, তাছাড়া সিনিয়ররা যদি থাকে, জুনিয়ররা কিছু বলতেও পারে না। কারণ যদিও যোগ্যতা থাকে, অনেক কিছু মুখ থেকে বাইর হয় না। তো যাই হোক, যেহেতু আমাদের বৈষ্ণব ঠাকুর আমাকে বলছে 2 মিনিট সময়ের জন্য দেওয়ার জন্য, তো ধন্যবাদ রঙ্গময় রাধাপতি দাস প্রভুকে। আসলে আমরা এখন যেখানে আছি, এখানে প্রায় মেজরিটি পার্সেন্ট ভক্ত। তো আমি 1 মিনিট থেকে 2 মিনিট একটা বিষয় শেয়ার করব, কারণ আমি এরকম ভক্ত না, আর প্রভু এরকম প্রভু জয়েন আহ, করতেছে, হ্যাঁ, কিছু না। প্রভু জয়েন করার পরে যদি প্রভু ভিডিও অন করলে আপনি সমাপ্ত করে দেন, হ্যাঁ। ওকে, ওকে। তা আমরা যেহেতু আপনি আমাকে সংকেত দিবেন, তা আমরা যেহেতু ভক্ত, কারণ সবাই হরিনাম করি। আমি আম, একটা জিনিস এখানে বলা হয়েছে যে আমরা হরিনাম করলে শুধু বৈষ্ণব অপরাধ ছাড়া এরকম কোনো অপরাধ হয় না। মানে বৈষ্ণব অপরাধটা ছাড়া হরিনামের মাধ্যমে আর সমস্ত কিছু আমাদের দূর হয়। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমরা 5টা জিনিস হরিনাম করলেও আমাদের অপরাধ খণ্ডন হয় না। তো 5টা জিনিস, প্রথমত হচ্ছে আমরা শ্রী গুরুদেবকে কেউ যদি সাধারণ মানুষ অথবা জড় দেহ বলে মনে করে, তখন আমরা যতই হরিনাম করি এই অপরাধ আমাদের খণ্ডন হবে না। এটা হচ্ছে 1 নম্বর। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে বিগ্রহকে কোনো ধাতু, পাথর অথবা কোনো দারু বলে কেউ যদি মনে করে, তাহলে আমরা যতই হরিনাম করি এই অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারবো না। 3 নম্বর হচ্ছে যারা বৈষ্ণব, তাদের কোনো জাতিকুল, অনেক সময় আমরা কিছু, আমাদের ইসকনের অনেক ভক্ত আছে যারা মনে করেন যে অন্যান্য জাতিকুল থেকে আসছে, কিন্তু যদি কেউ মনে করে যে না, উনি তো ঋষি, উনি কৃষ্ণ ভক্ত, আমি যদি এরকম মনে করি উনি তো জুতার কাজ করে, উনি তো মেথর, কোন বৈষ্ণবরা যদি কেউ এরকম ভাবে, তার মনেও আসে এরকম ভাবা, তাহলে সে যতই হরিনাম করো, তার হরিনামে অপরাধ খণ্ডন হবে না। তাহলে 3টা গেছে। আর 4 নম্বর হচ্ছে আমরা চরণামৃতরে যদি কোনো সাধারণ পানীয় বা জল মনে করি, তাহলে আমরা হরিনাম করলে আমাদের এই পাপ খণ্ডন হবে না। চরণামৃত যেহেতু বলছে নির্জলা উপবাসত চরণামৃত খাইলে তার ব্রত ভঙ্গ হয় না। তাহলে 5 নম্বর যেটা আছে, প্রভুকে জয়েন করছে সাধু। আগে প্রভু মনে হয় এখনো প্রিপারেশন করে না, ভিডিওটা অন করলে তারপরে আপনি করেন। 5 নম্বরটা হচ্ছে, এটা একেবারে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হরে কৃষ্ণ। মহাপ্রসাদ। প্রভু, মহাপ্রসাদ আমরা যদি শুধু কেউ ভক্ত সজ্জন সাধারণ অন্ন, আমাদের মাঝে তাহলে আজকে আমাদের হরিনাম করলে আমাদের অপরাধ ক্ষমা হবে না। এই 5টা ও বিষয় ঢুকে যদি গেছে, আমি আমরা ঢুকে গেছি যতই দেখ। হরিনাম করলে আমাদের ক্ষমা হবে না এই অপরাধ থেকে। তো প্রথম প্রথম হচ্ছে সাধারণ প্রভু মানুষ প্রভু বলে। জয়েন করছে ক্লাসে, প্রভু। ওকে, 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 ধন্যবাদ। ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন, আমরা আজকে অত্যন্ত সৌভাগ্যবান, আজকে আমাদের জন্য উপস্থিত আছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের সাধারণ সম্পাদক এবং কুমিল্লা নামহট্ট প্রচার বিভাগের পরিচালক, বিভাগীয় প্রধান শ্রীপাদ পূজ্যপাদ রূপচন্দ্র শ্যাম দাস প্রভু। প্রভু আমাদের মাঝে আজকে নিত্যানন্দ মহাপ্রভুর মহিমা নিয়ে বিশেষ কীর্তন করবেন। তো প্রভুর চরণে আমরা প্রার্থনা করব আজকে ক্লাস প্রদান করার জন্য। আর প্রভুর উদ্দেশ্যে সকলে একটু আনমিউট করে জয়ধ্বনি এবং উলুধ্বনি, মাতাজিরা একটু আনমিউট করে উলুধ্বনি, প্রভুরা জয়ধ্বনি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। হরে কৃষ্ণ। সকল ভক্ত বৈষ্ণবদের চরণে প্রণাম নিবেদন করছি।
জয় বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু উত্তম বাসুদেব প্রভু, আপনি আলোচনা শেষ করেন। আপনি যে এখানে না না প্রভু, আপনি যাতে আইসা গেছেন না, ওটা ওই 5টা বিষয়ের কথা বলছি, আপনি আসার একটু বিলম্ব মনে করি বলছিলাম। তো আগে সেটা না, ঠিক হচ্ছে আছে। তো সেটা হচ্ছে 5টা বিষয় আছে, 5টা অপরাধ। আমরা তো আগে জানতাম শুধু বৈষ্ণব অপরাধ করলে আমাদের খণ্ডন হয় না, কিন্তু এখানে আমরা আরো দেখছি আরো 5টা অপরাধ আছে। এই 5টা যদি আমাদের হয় তাহলে আমরা যতই হরিনাম করি আমাদের হরিনাম প্রভুর কৃপা আসবে না। তো সেটা প্রথম হচ্ছে আমি যেটা বলছিলাম, শ্রী গুরুদেবকে সাধারণ মানুষ বলে এবং জড় দেহ বলে মনে করা। আহ এটা হচ্ছে একটা। এটা যদি আমাদের হয় তাহলে আমরা যাতে হরিনাম করি আমাদের অপরাধ খণ্ডন হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে বিগ্রহকে সাধারণ ধাতু, তামাক অথবা মাটি অথবা বিশেষ করে এই বিগ্রহকে আমরা যদি দারু বলে মনে করি তাহলে, কারণ বিগ্রহ কথা বলে, বিগ্রহ হাঁটে। কারণ আমরা বড় বিপ্র এবং ছোট বিপ্রের একটা নীলাতে আমরা দেখছি উনি বৃন্দাবন থেকে বিদ্যানগর আয়সা গোপাল সাক্ষী দিছে, তার মানে এটা আমরা বলা যাবে না তার মানে বিগ্রহ হাঁটতে পারে, কথা বলতে পারে, তার সাধারণ বলে মনে করা, সেটা আমাদের ভাবলে আমাদের অপরাধ হবে। আর তৃতীয় নম্বর হচ্ছে আমরা যখন কোন জাতি, জাত, কুল, অনেক আমাদের বিশেষ করে আমরা যেহেতু আমরা ইসকনে আছি, ইসকনের অনেক ভক্ত, অনেক নিচু কুলের উঁচু কুলের অনেক ভক্ত আছে, আমরা যদি তাকে বলি না সে নিচু কুলের ভক্ত, নিচু কুলের মানুষ, সেটা যদি আমরা মনে মনেও ভাবি তাহলে আমাদের এমন অপরাধ হবে যেটা আমরা হরিনাম সারা জীবন করলে আমাদের অপরাধ খণ্ডন হবে না। আর তৃতীয় নম্বর হচ্ছে সেটা হচ্ছে চরণামিত্র। চরণামিত্র যদি আমরা সাধারণ পানীয় অথবা জল বলে গ্রহণ করি, ও প্রভু বলছে যে নির্জলা একাদশীতেও কেউ যদি চরণামিত্র আহার করে তাহলে তার একাদশী ভঙ্গ হয় না। আহ, কারণ চরণামিত্রের এত পাহাড়, অকাল মৃত্যু হরণম সর্বব্যাপী বিনাশনম। কারণ আমরা অকালে আমাদের মৃত্যু হবে না যদি আমরা কেউ সবসময় চরণামিত্র আহার করি। আর লাস্টে যেটা, সেটা হচ্ছে মহাপ্রসাদ। আমরা বিশেষ করে মহাপ্রসাদকে যদি সাধারণ অন্ন বলে মনে করি, সাধারণ পদার্থ বলে মনে করি, হ্যাঁ, সেটা আমাদের যদি কারো এরকম হয় তাহলে আমাদের যাতে হরিনাম করি আমরা আমাদের এই অপরাধ খণ্ডন হবে না। তো ঠিক আছে প্রভু, আমি এরকম সুন্দরভাবে বলতে পারছি না। আর যেহেতু আপনি আসছেন, আপনার শ্রীমুখ থেকে আমরা আজকে মনুষ্য জীবন সার্থক করার জন্য যে নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া আমরা মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো না, সেই নিত্যানন্দ প্রভুর অপ্রাকৃত নীলা আপনার শ্রীমুখ থেকে আমরা আস্বাদন করব। হরে কৃষ্ণ, প্রণাম তো আসলে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ উত্তম বাসুদেব প্রভুকে, বিশেষ করে এই 5টা অপরাধ নিয়ে ব্যাখ্যা করার জন্য। অজ্ঞানাতিমনঙ্গস্য জ্ঞানজনশলাকয়া চক্ষুরান্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোহরদিষ্ট স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মজ্জদতি স্বপদান্তিকम्। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবং শ্রীরূপং সজ্জাতং সহগণ রঘুনাথং তং সজীবং সদিতং সপদতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখানিতং নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নমস্তে সরস্বতী দেব গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশতারিণী ওং বিন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবায় শুচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতায় নমো নমঃ। পঞ্চতত্মাত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকং ভক্তবতার ভক্ত শিবং নমামি ভক্তি শক্তিকং নিত্যানন্দ নমস্তব্য প্রেমানন্দ প্রদায়তে কুলো কল্মনাশয় গহন বিপতে নমঃ। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম উপদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে শ্রী নমো নমঃ। লীলাসর নিবাস নিত্যাই পরমাত্মনে বলভদ্র সুভদ্রবং জগন্নাথে তে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুত দেবী প্রণমামি শ্রীহরি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শিবর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়।
মুখং করতে বাসর পঙ্গং নাতে যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মন্দির শ্রী গুরুদিন তারিণ শিশিতনস্য নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতায় জয় পতাকা স্বামীতি নম আচার্য পদ নিতায় হরে কৃষ্ণ। উপস্থিত সকল ভক্তদের শ্রী চরণে প্রণাম জ্ঞাপন করছি। তো আগামী দিন খুব মহিমান্বিত একটা তিথি, নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি। আমি প্রার্থনা করব এখানে অনেকে আছেন, জয়েন করছেন, কিন্তু আপনারা ভিডিওটাকে অফ রাখছেন। যাদের বিশেষ কোনো সমস্যা হবে না তাদেরকে একটু ভিডিওটাকে অন রাখার জন্য বিনীত প্রার্থনা করব। তো নিত্যানন্দ প্রভু, আসলে নিত্যানন্দ প্রভু কে? প্রথমে আমরা এই বিষয়টা একটু জানার দরকার রয়েছে। হুম তিনি হচ্ছেন আহ মহাজনগণ বলছেন, ব্রজেন্দ্র নন্দন সেই শশী সুত হইল সেই, বলরাম হইল নিতাই। বলরাম হইল নিতাই তার মানে, হ্যাঁ, সে দ্বাপর যুগের যিনি বলরাম ছিল তিনি এই কলিযুগে কি হচ্ছেন? নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু। তো তার তার মানে কে বলরাম? কে বলরাম? হচ্ছেন ভগবানের একবারে প্রথম প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণ থেকে যে প্রকাশগুলো হয় তার মধ্যে প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম। আর বলরাম হচ্ছেন কে? বলরাম হচ্ছেন গুরু তত্ত্ব। মানে গুরুদেবের কৃপা ছাড়া কেউ ভগবানকে লাভ করতে পারবে না। এমনকি এমনও বলা হয়েছেন, শ্রীমতী রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা লাভ করা যায় না। কিন্তু ওই রাধারানীও গুরুদেব হচ্ছেন বলরাম। ওই রাধারানীরও গুরুদেব হচ্ছেন কে? হ্যাঁ, বলরাম। তো বলরাম হচ্ছেন ওই বলরাম, আহ, যার আবির্ভাবটাই হয়েছে কিভাবে? আহ, কেন? শুধু ভগবানের সেবা করার জন্য, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য। তার তার সেবাটা আমাদের আমাদের সেবার মধ্যে বিশাল পার্থক্য ছিল, পার্থক্য আছে। হ্যাঁ, কিরকম? বলরাম কিভাবে সেবা করতেন ভগবানের? বলরাম এইভাবে সেবা করতেন। কিরকম ভাবে? না, বলরাম দেখতেন ভগবানের এখন কি প্রয়োজন, এখন কি প্রয়োজন। হ্যাঁ, এখন অনেক তার পরিশ্রান্ত মনে হচ্ছে, একটু বিশ্রামের দরকার। ভগবান শ্রীকৃষ্ণ একটু বিশ্রামের দরকার। বলরাম নিজে কি হতেন? নিজে কি হতেন? শয্যা হয়ে, নিজ নিজ থেকে শয্যা প্রকাশিত হয়ে যেতেন, যে যে শয্যার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম করতেন। ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম করতেন। যেমন আম, প্রচন্ড রৌদ্র হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের একটা ছত্র দরকার, মানে ছাতা দরকার। ভগবান বলরাম নিজে ছাতা হয়ে ভগবান ভগবান শ্রীকৃষ্ণকে কি করতেন? ছায়া দিতেন। এরকম আনন্দ, যেটা কোনো মানুষের পক্ষে কি নয়, সম্ভব নয় এই সেবা করার। হ্যাঁ, আমাদের সেবা আর বলরামের সেবা দেব। তো ওই বলরামে কলিযুগে কি হয়েছিলেন? নিত্যানন্দ প্রভু রূপে তিনি আবির্ভূত হয়েছেন। তো বলরাম আহ উনি ছোটবেলা থেকে, আহ, যদিও বয়সে শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে আহ প্রায় 17-18 বছর এরকম বড় হচ্ছেন কে? বলরাম। হুম বয়সে। তো তিনি ছোটবেলা থেকে একটু ব্যতিক্রম ছিলেন বলরাম। তিনি কি করতেন ছোটবেলা থেকে? যখন বাচ্চারা তো বিভিন্ন রকম খেলাধুলা করে, তো তার খেলাধুলা ছিল কিরকম? বলরামের খেলাধুলা ছিল এরকম এরকম যেমন তিনি আহ রাম লক্ষ্মণ সাজতেন, একজন রাম সাজতেন। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু তিনি লক্ষ্মণ সাজতেন। হ্যাঁ, সাজে আরেকজন, যখন আরেকজন মেঘনাদ সাজতেন। সত্যি মেঘনাদ সে যে সাজতেন সেরকম শক্তিশালী অস্ত্র নিক্ষেপ করে। সত্যি, হ্যাঁ, নিত্যানন্দ প্রভু বাচ্চা, তিনি অচেতন হয়ে গেছে, আর কোনোভাবে তার চেতনায় ফিরছে না, একবার শ্বাস নিঃশ্বাস সব বন্ধ হয়ে গেছেন। সবাই তো হতবাক, খেলার চলে এরকম পরিস্থিতি, কিন্তু সত্যিকারই সে চেতনহীন হয়ে গেছেন। তখন কি করলেন? তখন অন্যান্য ভক্তরা তখন আবার বললেন, না, হ্যাঁ, মানে এটা তো হচ্ছে আহ সেই উম সেই ত্রেতা যুগের অভিনয়, যখন
সে হুম লক্ষণ মেঘনাভের শক্তিশালী অস্ত্র দ্বারা এরকম অচেতন অবস্থা হয়ে যায়, তখন কি করছেন, হনুমানকে দিয়ে সেই সঞ্জীবনী পাতা রস খাওয়াইয়ে আবার পুনর্জীবিত করেন। তখন আরেকজনকে হনুমান সাজিয়েছেন, তাকে দিয়ে আবার একটা পর্বত থেকে সে পাতার রস খাওয়াইয়েছেন, তখন তিনি আবার পুনর্জীবিত হয়েছেন। এরকম অনেক লীলা ছিল। মানে খেলাটা ছিল কি, কারণ তিনি তো ছিলেন ত্রেতা যুগের লক্ষণ, তিনি ছিলেন দ্বাপর যুগের বলরাম। তো তার খেলাটা ছিল এরকম, খেলাটা ছিল এরকম, মানে বিভিন্ন ভাবে প্রকাশ হতো না তিনি যে নিত্যানন্দ, নিত্যানন্দ প্রভু, তিনি যে আর অন্য কেউ নয়, তিনি যে আর অন্য কেউ নয়। তো নিত্যানন্দ প্রভু আর তার বিশাল অনেক তরে, আমরা একটু সংক্ষিপ্ত ভাবে নিত্যানন্দ প্রভু, বেশ করে আমাদের কুমিল্লা জেলা এই প্রোগ্রামটা পরিচালিত হচ্ছে জেলা নামহট্ট প্রচার বিভাগ থেকে। নিত্যানন্দ প্রভুর এই নামহট্টের, আহ তিনি ছিলেন কর্ণধার, এই নামহট্টের শুভ সূচনা করেন নিত্যানন্দ প্রভু। আজকে আমরা কিভাবে কোন প্রসঙ্গে নিত্যানন্দ প্রভু এই নামের হাট তৈরি করেন, এবং নিত্যানন্দ প্রভুর প্রচারটা কিরকম ছিল, ওনার প্রচারের ভাবধারাটা কি ছিল। কেননা প্রথম শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে এই নাম প্রেম বিতরণ করার জন্য দায়িত্ব অর্পণ করেন প্রথম। তার মানে কি, প্রচারটা প্রথম প্রচার শুরু করে কে, নিত্যানন্দ মহাপ্রভু থেকে দায়িত্ব প্রাপ্ত হয়ে, মহাপ্রভু থেকে। ওনার দায়িত্ব, ওনার প্রচারটা একটু ব্যতিক্রম ছিল। কিরকম, মানে কিরকম প্রচার, যখন মহাপ্রভু এই গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন এই জগতে নিয়ে আসলেন, জীবের একমাত্র মুক্তি, কলিযুগত জীবের একমাত্র মুক্তি এবং ভববন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়, সেটা হচ্ছে হরিনাম। আর এই হরিনাম প্রচার করার জন্য নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথম দায়িত্বভার অর্পণ করেন। প্রথম যখন দায়িত্বভার অর্পণ করেন, তখন আহ নিত্যানন্দ প্রভু তিনি ভাবলেন, না, যদি যেমন কোনো মেডিসিন দ্বারা যদি একবারে মৃত্যুশয্যা রোগী বা মরণ ব্যাধি কিছু রোগ আছে, এরকম ব্যক্তিরও আহ, মানে পুনর্জীবিত হয়, সুস্থ হয়, দেখবেন ওই ওষুধটার আলাদা একটা কি হবে, প্রশংসা হবে চারিদিকে। তখন নিত্যানন্দ প্রভু ভাবলেন, খুব আহ, মানে জটিল কোন রোগীকে যদি আমরা এই হরিনামটা প্রদান করতে পারি, খুব জটিল কোনো পাপীকে যদি এই হরিনামটা আমরা তার মাঝে বিতরণ করতে পারি, তাহলে তো কি হবে, হরিনামের মহিমাটা আরো জগতে ব্যাপকভাবে প্রসারিত হবে। তখন জটিল পাপী খোঁজ করতে করতে গিয়ে একই সাথে দুইজনকে পাইলেন, তারা হচ্ছেন কি, জগাই আর মাদাই। জগাই আর মাদাই, তো ওই জগাই মাদাই এত ভয়ানক পাপী ছিল, এত ভয়ানক পাপী ছিল, কিরকম, হ্যাঁ চিত্রগুপ্ত আর যমরাজ একবার দেখা হয়েছিল। চিত্রগুপ্ত যমরাজকে বলছে, প্রভু, পাপী দেখছি, এমন পাপী আর জগতে কোথাও দেখিনি। কিরকম পাপী, বলছে একজনের ভালো মন্দ লেখার জন্য দুইজনকে নিয়োগ করি, কিন্তু তাদের এই দুইজনের ভালো মন্দ লেখার জন্য 40,000 নিয়োগ করা হয়েছে। 40,000। হরে কৃষ্ণ। তো বলছে একজনের ভালো মন্দ লেখার জন্য দুইজনকে নিয়োগ করে, কিন্তু ওই দুইজনের ভালো মন্দ লেখার জন্য 40,000 নিয়োগ করা হয়েছে। বলছে, এমন কোনো পাপ নাই যে পাপ এই জগায় মাথায় করে নাই। আর তারা তো ব্রাহ্মণ পুত্র ছিল, শাস্ত্র জ্ঞানও ভালো ছিল। শাস্ত্র পড়ে পড়ে তারা কি করতেন, কোন পাপটা করলে বেশি পাপ হয়, কোন কাজটা করলে বেশি পাপ হয়, তারা ওটা দেখে দেখে ওই পাপগুলা করতেন। তখন হ্যাঁ বিশেষ করে নিত্যানন্দ প্রভু ভাবলেন, না, এই পাপীদেরকে কি করতে হবে, এই নামের মাধ্যমে উদ্ধার করতে হবে। কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, এনেছি মহা ঔষধি মায়া, ভব রোগ নাশিবার লাগি। মানে এটা মহা ওষুধ, ভবরোগ নিরাময় করার জন্য আনছি। হরিনাম মহামন্ত্র লও তোমরা মাগি। এই এই একটা ওষুধ, এমন ওষুধ, মানে যেটা আমাদের সকল রোগ কি করবে, নিরাময় করে দিবে। আর যখন নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে সাথে নিয়ে সে জগাই আর মাথার কাছে গেলেন এই হরিনাম বিতরণ করার জন্য, এমন ভাবে ধাওয়া দিয়েছেন নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে,
হরিদাস ঠাকুর কোন রকম প্রাণে ফিরে আসা, হ্যাঁ, বিশেষ করে অদ্বৈত প্রভুর কাছে এসে বলছেন, প্রভু আমি আজকে কোন রকম প্রাণে ফিরে আসলাম, এই অবধূতের সাথে আমি আর নাই। কিন্তু নিত্যানন্দ প্রভু বলেন, না, এই পাপীদেরকে কি করব, হ্যাঁ, এই নামের মাধ্যমে তাদেরকে নাম, এই নাম তাদের মাঝেই বিতরণ করব। তখন পরের দিন যখন নিত্যানন্দ প্রভু আবার যায়, হ্যাঁ, তখন মাদাইয়ে এই মদের হাঁড়ি দিয়ে তার মাথায় এমন ভাবে প্রহার করলেন, সাথে সাথে মাথা ফেটে ধর ধর করে রক্ত ঝরতে লাগলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু বলছেন, ভাই আমার কোনো দুঃখ নাই, মাথা পাটছে, রক্ত ঝরছে, ব্যথা পাচ্ছে। নিত্যানন্দ প্রভু বলছে, না, কোনো দুঃখ নাই। তারপর কি করুন, বদনে হরি বলো ভাই। এখানে কয়েকটা বিষয় আছে। যখন নিত্যানন্দ প্রভু, মানে ওনার ওনার প্রচারের ধরনটা একটু ব্যতিক্রম ছিল। আমাদের আচার্য বর্গরা বলছেন, বিশেষ করে নিত্যানন্দ প্রচার কিভাবে করতেন, অবধূতের মতো। যাকে দেখতেন ও স্মরণে এভাবে যাই পড়ে যেতেন, ধপাস করে স্মরণে পড়ে যেতেন, পড়ে পড়ে গিয়ে দুই হাত জড়ে, হ্যাঁ, তার স্মরণ দুখানি আগলি ধরতেন। বলছে, যতক্ষণ পর্যন্ত আপনি কৃষ্ণ নাম করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আপনার স্মরণ ছাড়বো না। এরকম ভাবে কৃষ্ণ নাম করাতেন। আবার কেউ কেউ আছে না, তাও করতেন না। যখন করতেন না, তখন তার মাথা, তার স্মরণে এবং নিচে এমন ভাবে প্রহার করতে লাগলেন, বলছে, না, তাহলে আমি আত্মহত্যা করবো আপনি যদি কৃষ্ণ নাম না করেন। মানে এইভাবে, একটু ভেবে দেখুন, স্বয়ং ভগবানের প্রকাশ নিত্যানন্দ প্রভু, উনি এইভাবে প্রচার করতেন। ওনার প্রচারের আহ, আহ, প্রচারটা কিরকম ছিল ওনার, আহ, মানে নিত্যানন্দ প্রভু মহিমা গুণ কীর্তন করতে গিয়ে লোচন দাস ঠাকুর একটা ভজন করছেন, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভিমান, মান অভিমান যা আছে এগুলো শূন্য। এখন তো আমরা প্রচার করি, যেখানে একটু ব্যতিক্রম ব্যবহার, যেখানে একটু ব্যতিক্রম সেখানে আর, হ্যাঁ, সেদিকে আর ফিরেও আমরা তাকাতে চাই না। কিন্তু না, বলছে না, তার অভিমান ছিল একেবারে শূন্য। কার কাছে তিনি যাইতেন? অধম পতিত জীবের ধারে ধারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া, যারে দেখে তারে কহে দন্ত তৃণে ধরি। তিনি এত ছোট হতেন, হ্যাঁ, নিজেকে এমন ছোট করে দন্ত তৃণে ধরি, আমারে কিনে লাও ভজ গৌর। এত বলি নিত্যানন্দ ভূমি ঘরে যায়। ভূমি ঘরে মানে কি? ধুলায় ঘোরাঘুরি করেন, চিৎকার করে ঘোরাঘুরি করেন। সোনারও পর্বত যেন ধুলাতে লুটায়। তার ধুলা গড়াগড়ি দেখে আচার্যগণ বলছেন, তাকে দেখে মনে হতো সোনার পর্বত ধুলাতে কি হচ্ছে, হ্যাঁ, লুটে খেয়ে পড়ছেন। হুম, বলছে নিত্যানন্দ প্রভু, এটা হচ্ছে এরকম, হেন অবতারে যার রতি না জন্মিল লোচন বলে, সেই পাপী এলো আর গেল। নিত্যানন্দ প্রভু এইভাবে প্রচার করতেন। আসলে প্রচারের মোডমেন্টটা কেমন? আমাদের ভক্তি বিজয় ভাগবত সাহেব মহারাজ, তিনি একবার আহ বলছেন, তিনি সংকীর্তনের, দীর্ঘদিন তো সংকীর্তনের প্রচার দায়িত্বে আছেন। তো একটা নতুন ভক্ত নিউ ডিপিটি ডিবিটি কোর্স এবং টিজিসি কোর্স, এই কোর্সগুলো করার পর প্রথম তিনি প্রচারে জয়েন করছেন। তো প্রথম যেদিন তিনি গ্রন্থ নিয়ে মানে বের হবেন, তো মহারাজ তাকে ডাকছেন, এই তুমি যে গ্রন্থ নিয়ে কোথায় যাচ্ছ? প্রচারে যাচ্ছে মহারাজ। আগে তো মহারাজ ছিলেন না, প্রভু বলতেন। তখন বলছে, তুমি যে গ্রন্থ নিয়ে প্রচার করতে বের হচ্ছ, কেউ যদি তোমাকে কিছু বলে, তুমি কি করবে? তখন বলছে, না প্রভু, আমি কিছু বলবো না। কেন কিছু বলবো না? কেউ যদি আমাকে মন্দ খারাপ কিছু বলে, আমি যদি কিছু না বলি, তখন সে তো আর বেশি কিছু বলবে না। তখন সে তো আর বেশি কিছু বলবে না। আচ্ছা, যদি দেখো যে না, সে তোমাকে খুব বেশি কিছু বলতেছে, তখন কি করবে? কিছু করবে? বলছে, না বউ, তখনও আমি, হ্যাঁ, কিছু করব না। কেন করবে না? সে বেশি কিছু বলবে, হয়তো কথা না বলবে, সে তো আমাকে আর আঘাত করবে না। ও, আচ্ছা আচ্ছা। যদি দেখো যে না, সে এক পর্যায়ে তোমাকে প্রহারও করে বসলো, তখন তুমি কি করবে? বলছে, তখনও আমি কিছু করব না। কেন? যখন দুই একটা দেওয়ার পরে আমি যখন কিছু না করব, তখন সে আর তার বেশি কিছু, বেশি তো আর দিবে না। এটা বলো কি? এক পর্যায়ে বললেন,
আচ্ছা, যদি দেখো যে না তোমাকে দুই একটা দেওয়ার পর থামছে না, খুব বেশি ভাবে দিচ্ছে, তখন তুমি কি করবে? তখনও আমি কিছু করব না। কেন কেন করব না? সে তো আমাকে আর মেরে ফেলবে না। ও আচ্ছা। না না, এমন পরিস্থিতি হলো তোমাকে সে মেরেই ফেলবে, তখন কি করবা? বলছে প্রভু তখনও আমি কিছু করব না। তখন আমি ভাববো আমার জীবনটা ধন্য, মহাপ্রভুর বাণী প্রচার করতে গিয়ে আমার জীবনটা ঐশ্বর করার সুযোগ সৌভাগ্য হয়েছে। একটু ভেবে দেখেন তো, একজন প্রচারকের কেমন মনোভাব। হুম। যদি এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? গুরু মহারাজের সেবা, প্রভুপাদের সেবা, স্বয়ং মহাপ্রভুর সেবা করতে গিয়ে যদি কারো এই জীবন আত্মগতি দিতে পারে, ওনাদের নাম প্রেম বিতরণ করতে গিয়ে, ভগবত সেবা করতে গিয়ে যদি কারো জীবনের এই অন্তিম সময় আসে, এর চেয়ে সৌভাগ্য জীবন আর কি হতে পারে? ওই ভক্তির এই বিষয়টা শুনে মহারাজ স্তম্ভিত হয়ে গেলেন। কিভাবে সম্ভব? ঠিক নিত্যানন্দ প্রভু তিনি প্রচার করছেন। হ্যাঁ, কিভাবে প্রচার করছেন? তার ভিতরে কোনো মান ছিল না, কোনো অভিমান ছিল না, গাল মন্দ নয়, তার মাথা ফাটিয়ে দিয়েছেন, রক্ত ঝরঝর হচ্ছেন। তা তো তার কি নেই কোনো তৎক্ষণাৎ এই সংবাদ যখন মহাপ্রভুর কাছে গেলেন, মহাপ্রভু তৎক্ষণাৎ এখানে চলে আসলেন, সুদর্শনকে আহ্বান করলেন, তাদেরকে শেষ করে দিবে। তখন তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু চরণে বললেন, হে প্রভু, না না প্রভু, তুমি তাদেরকে কথা দিয়েছো কলিযুগে তুমি কোনো অস্ত্র ধারণ করবে না। এই নাম অস্ত্রের মাধ্যমে তুমি সকল কিছু কি করবে, সকল কার্য তুমি সম্পন্ন করবে। কিসের মাধ্যমে? এই নাম অস্ত্রের মাধ্যমে। তখন এক পর্যায়ে নিত্যানন্দ প্রভু বলছেন, জগাই আর মাধাই, বলছে ভাই, মাথায় যখন আমাকে একটা মারছে, আবার আমার রক্ত ধর করে পড়ছে, মাথায় যখন আবার মারতে আসছে, জগাই তখন আবার মাথায়কে ধরে ফেলছে। জগাই ধরার কারণে ভাই মাথায় আমাকে আর বেশি মারতে পারে নাই। এই কথা মহাপ্রভু শোনার সাথে সাথে, মাধাই, তুমি আমার তুমি আমার নিতাইকে রক্ষা করেছো, তুমি আমার নিতাইকে আঘাত থেকে তুমি রক্ষা করেছো। তৎক্ষণাৎ মহাপ্রভু জগাকে আলিঙ্গন করে তাকে প্রেম বিতরণ করে দিলেন। একটু ভেবে দেখুন। এই শিক্ষার মধ্যে অনেকগুলো শিক্ষা আছে। কি শিক্ষা? না, উম, কোনো ভক্ত কোনো বৈষ্ণবদেরকে মন্দ বলছেন বা কেউ ইয়া করছেন, এটা থেকে যদি কেউ কি করেন, হ্যাঁ, মানে আহ, ওই ভক্তকে ভক্তকে বিশেষ করে এরকম কিছু বলা থেকে কাউকে বারণ করেন, বা কোনো ভক্তকে আঘাত বা কষ্ট যন্ত্রণা দিতে কেউ যদি তাকে বারণ করেন, বা কোনো ভক্তকে যদি কেউ কোনো সহযোগিতা করেন, কোনো ভক্তকে যদি কেউ কোনো সহযোগিতা করেন, মহাপ্রভু তার প্রতি কত করুণা প্রদর্শন করবেন। কোনো ভক্তকে যদি আমরা কি করতে পারি, একটু সহযোগিতা করতে পারি, মহাপ্রভু তার প্রতি কত করুণা ভারী বর্ষণ করবেন। এই কারণে শাস্ত্রে বলছে ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। প্রেম লতিকার মূল ভক্ত সেবা। বিশেষ করে তখন এক পর্যায়ে, হ্যাঁ, মাধাই, হ্যাঁ, জগাইকে যখন মহাপ্রভু এসে বিতরণ করলেন, মাধাইও মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়েন। তার সে অপরাধ ভুল তিনি স্বীকার করে নেন। এই জগাই এবং মাধাই, তখন মহাপ্রভু বলে, না, তুমি নিত্যায়ের চরণে অপরাধ করছো, নিত্যানন্দ প্রভুর চরণে পড়ো। আর নিত্যানন্দ প্রভু তখন তাকে যখন আগলিয়ে ধরে নিলেন, আর দুইজনকে যখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর করুণা, তারা ভগবান এই অপাকৃত দিব্য নামের আশ্রয় গ্রহণ করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তারা মহান বৈষ্ণবে রূপান্তরিত হয়ে পড়েন। আচার্য যখন ব্যাখ্যা করছে, জগাই মাথায় যেই গ্রামে থাকতেন, আশপাশের গ্রামে কোনো মানুষ ভয়ে প্রবেশ করতেন না, তারা এতটা ভয়ানক ছিল। কিন্তু মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর করুণা পাওয়ার পর তারা এত মহান ভক্ত হয়েছে। কি ভক্ত? তেমন কেমন ভক্ত হচ্ছে, সেই নবদ্বীপে, হ্যাঁ, গঙ্গার ঘাটে, বিশাল গঙ্গার ঘাট প্রতিদিন তারা ঝাড়ু দিতেন, পরিষ্কার করতেন।
পরিষ্কার করতেন। আর যারা কাপড় চোপড় নিয়ে আসতেন, গঙ্গা থেকে জল নেওয়ার জন্য কলস নিয়ে আসতেন, তারা নিজে সেই তাদের বিষয়গুলো বহন করতেন। আর কি করতেন, যে যে ভক্তরা এই গঙ্গাতে এসে স্নান করতে আসবে তাদের চরণে লুটিয়ে ধরে তাদের কাছে প্রার্থনা করতেন, তাদের কাছে প্রার্থনা করতেন, আমাদেরকে কৃপা করুন, আমাদের অপরাধ থেকে আমাকে ক্ষমা করুন। এইভাবে ভক্ত সেবা করতেন। সবাই স্তম্ভিত হয়ে গেলেন, কিভাবে সম্ভব? এত ভয়ানক বিভীষিকাময় ব্যক্তি, এত মহান ভক্তি কিভাবে রূপান্তরিত হয়? যেটা একমাত্র নিত্যানন্দ প্রভুর কৃপা, নিত্যানন্দ প্রভুর কৃপা। আর নিত্যানন্দ প্রভু যখন দেখলেন এই নাম এত আহ এতটা মহিমান্বিত, যে নামের মাধ্যমে জীব মানে এত ভয়ানক ব্যক্তিও এত বড় মহাত্মায় রূপান্তরিত হতে পারেন, দ্রুত কিভাবে চারদিকে প্রসার প্রসার করা যায়, তখন নিত্যানন্দ প্রভু কি করলেন, এই নামহট্ট তৈরি করলেন। নদিয়া গোধামে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নামহট্ট জীবের কারণ। হ্যাঁ, পাঠিয়েছে নামহট্ট জীবের কারণ। কারণ নাম মানে হচ্ছে কি, 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর। আর হট্ট মানে কি, হাট। যে কোনো বাজার, বাজার দেখবেন বাজারে প্রতিদিনই দোকানপাট খোলে, কিন্তু হাট বার একটু আলাদা থাকে। হাটবার মানে কি, সপ্তাহ কোনো জায়গায় একদিন হোক 2 দিন হোক, এরকম একটা হাটবার থাকে। মানে স্বাভাবিক দিনে বাজারে যেরকম মানুষ হয়, হাটবারে কিন্তু ডবলের চেয়ে বেশি হয়। এরকম অনেক বাজার আছে, হ্যাঁ, বাজার যেদিন মিলে। তো মহাপ্রভু কি করলেন, নিত্যানন্দ প্রভু কি করলেন, এই উম, নামের হাট তিনি তৈরি করেন। নদিয়া গোদামে নিত্যানন্দ মহাজন পাতিয়েছে নামহট্ট জীবের কারণ। আমাদের মতো ভক্ত জীবের জন্য এই নামহট্ট তিনি তৈরি করেন। নাম হট্টে কি করেন, হাটে কি করেন, বেচা কিনি করেন। হাটে কি করেন, বেচা কিনি হয়। তো এই এখন এই এই মহাজন হচ্ছেন কে, নিত্যানন্দ প্রভু। এখন নিত্যানন্দ প্রভু কাছ থেকে যে আমরা নাম ক্রয় করব, কি দিয়ে ক্রয় করব? এখানে তো টাকা দিয়ে ক্রয় করা যাবে না, বলছো শ্রদ্ধাবানও জন হে শ্রদ্ধাবানও জন। কি দিয়ে করতে হবে? না, শ্রদ্ধা মূল্যে এই নাম ক্রয় করতে হবে। কি মূল্যে? শ্রদ্ধা মূল্যে এই নাম কি করতে হবে, ক্রয় করতে হবে। তো শ্রদ্ধা, এখন শ্রদ্ধাটা মানে কি, একটু কে বলতে পারবে এখানে? আমি কারো আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি, শ্রদ্ধা মানে কি? হুম, কে বলবেন শ্রদ্ধাটা মানে কি? ভগবত ভক্তি অনুশীলনের একবারে প্রথম সোপানটা হচ্ছে কি, সেটা হচ্ছে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। হ্যাঁ, প্রণাম করব। জয়ন্ত লেখা মাতাজি বলুন। সকল বৈষ্ণব সুচরণ প্রণাম। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। সুচেতনা চরিতামৃত। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ইন্দ্রলেখা জয়ন্তী মাতাজিকে। তো মানে এটা কোন জায়গায় বর্ণনা আছেন? চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় 22তম পরিচ্ছেদ 62 নম্বর পরে বলছেন, শ্রদ্ধা শব্দ বিশ্বাস। শ্রদ্ধা শব্দটা মানে কি, বিশ্বাস। কহে সুদৃঢ় নিশ্চয়, কার প্রতি বিশ্বাস? ভগবানের প্রতি বিশ্বাস। কত পার্সেন্ট? 100%। সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। যাদের এই বিশ্বাস আছে, কার প্রতি? ভগবানের প্রতি, ভগবানের নামের প্রতি। এটা হচ্ছে শ্রদ্ধা। আচ্ছা, এখন আপনাদের কার কার মনে হয় এই ভগবানের প্রতি আমাদের 100% এরকম বিশ্বাস আছে? রেয়ার, রেয়ার। এখন শ্রদ্ধা না থাকলে কি করা যাবে না? নিত্যানন্দপুরী নামহাট থেকে নাম ক্রয় করা যাবে না। তাহলে আমরা কি দিয়ে ক্রয় করব? শ্রদ্ধা মূল্য কিন্তু করতে হবে। এখন শ্রদ্ধা যদি না থাকে, মানে শ্রদ্ধা মানে কি, বোঝা যাচ্ছে তো? আদৌ শ্রদ্ধা, যার যত আহ, ভালো শ্রদ্ধা থাকবে সে তত ভালো নাম ক্রয় করতে পারবে। শ্রদ্ধা মানে কি? ভগবানের প্রতি বিশ্বাস, সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। আমাদের এখানে এমন কেউ আছে যে ভগবানের প্রতি 100% এরকম বিশ্বাস আছে, সব কিছু বাদ দিয়ে শুধু একান্ত মনে ভগবানের নামের চরণে আশ্রিত হয়ে আছেন? না, এরকম কেউ মনোভাব রয়েছেন? না, নাম করলে সবকিছু কার্য সম্পন্ন হয়ে যাবে, সে নামের আশ্রয় ভাবে ভাবে অর্পিত আছেন? আছে। তার সংখ্যাটা এই কলিযুগে খুবই কম থাকবে। কিন্তু এখন শ্রদ্ধা যদি না থাকে আমরা কিভাবে ক্রয় করব? হ্যাঁ,
আরেকটা বিষয়ের মাধ্যমে ক্রয় করা যাবে। কিসের মাধ্যমে? আমাদের ভক্তরা ব্যাখ্যা করেন এরকম ভাবে, যেমন আপনি বাজারে গেছেন কিন্তু আপনার কাছে কোনো টাকা নাই, বাজারে গেছেন কিন্তু কি নাই, কোনো টাকা নাই, টাকা ছাড়া তো কোনো দোকানদার কিছুই আপনাকে দিবে না। একটা উপায় আছে, কেউ যদি কি করেন, ওই বাজারে গিয়ে না বাজারটা একটু ঝাড়ু দেন, যারা দোকানদার তাদের ওই দোকানটা একটু পরিষ্কার করে দেন, তাদের হ্যাঁ দোকানে তাদেরকে কিছু সহায়তা করেন, পয় পরিষ্কার ঝাড়ু দেওয়ার হয়ে থাকেন। আচ্ছা, আপনি যখন কোনো বাজারে গিয়ে বাজারটা পুরো ঝাড়ু দিবেন, পরিষ্কার করবেন, তাদেরকে সহায়তা করবেন, ওই দোকানদাররা তখন আপনাকে কিছু দিবে কিনা? আপনাদেরকে কিছু দিবে কিনা? হ্যাঁ? স্বয়ং ভক্তিবিনোদ ঠাকুর, যিনি তৎকালীন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, যিনি সপ্তম গোস্বামী গোস্বামী, তিনি বলছেন আমি হচ্ছি নিত্যানন্দ প্রভুর নাম হট্টের একজন ঝাড়ুদার। আমি হচ্ছি নাম হট্টের কি ঝাড়ুদার। এখন আমরা হ্যাঁ অনেকে আছি এখানে ভক্ত, সিনিয়র ভক্ত, অনেক দীর্ঘদিন ভক্তি চর্চা করি, কিন্তু নাম হট্টে যাই, কিন্তু মন্দিরে যাই, কোনো সেবা করি না, কোনো সেবা করছি না। একটু ভেবে দেখুন, নিত্যানন্দ প্রভু তিনি যদি বলতে পারে আমি একজন ঝাড়ুদার, আমাদের কি করা উচিত? না, আমরা কি এখানে কে বলতে পারবো না আমার অনেক ব্যাপক শ্রদ্ধা আছে, যে শ্রদ্ধার মাধ্যমে আমি নাম ক্রয় করতে পারবো, আমাকে আর কোনো সেবা করতে হবে না? আমরা এখানে এই নাম হট্ট থেকে, নামের হাট থেকে, নিত্যানন্দ প্রভুর আহ, মহাজন থেকে যে আমরা নাম ক্রয় করব, কি মনে হয় কি দিয়ে ক্রয় করতে পারবো? শ্রদ্ধা দিয়ে? আপনাদের কার কাছে মনে হয় কি দিয়ে ক্রয় করা যাবে? ফিডব্যাক প্লিজ। শ্রদ্ধার হুম? মাধ্যমে প্রভু, হ্যাঁ, শ্রদ্ধার মাধ্যমে। আর আর কেউ, আর কেউ, আর কেউ? কিসের মাধ্যমে ক্রয় করা যাবে? নিত্যানন্দ প্রভু কি বলছেন নাম হট্টে তিনি কি? হ্যাঁ, জয়ন্তেন্দ্র মাতাজি বলুন। আচ্ছা, পিঙ্কি সাহা মাতাজি বলুন, পিঙ্কি সাহা মাতাজি বলুন। মাইক্রোফোনটা অন করেন। মাইক হরে মাইক্রোফোনটা অন করতে হবে যে। পিঙ্কি সাহা মাতাজি মাইক্রোফোন অন করতে পারবেন? নিচে একটা পুশ আছে। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে পিঙ্কি সাহা মাতাজি, হ্যাঁ বলুন। প্রভু, সেবার মাধ্যমে প্রভু। সেবার মাধ্যমে, ধন্যবাদ। মন্দিরে এসে সেবা করতে হবে। কানু প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রেম ভক্তির মাধ্যমে। না, ভালোভাবে আপনার শ্রবণ করছেন। হ্যাঁ, প্রণয় প্রভু। বলছি যে মেরেছে কলসি কানা, তাই বলে কি প্রেম দেব না? প্রেমের মাধ্যমে প্রভু। হম, আর জয়ন্তী মাতাজি, জয়ন্তী ইন্দিরা মাতাজি। প্রভু, সেবার মাধ্যমে সেই প্রেমটা অর্জন করতে হবে। হুম, আমি যখন ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়েশ্বর মানে আগে ভগবান তো পরে, আগে তো ভক্তকে সন্তুষ্ট করতে হবে। যখন আমি ভক্তকে সেবার মাধ্যমে সন্তুষ্ট করতে পারবো তখন আমার প্রেমটা অর্জন হবে। আর যেটা দেখে খুশি হবে ভগবান। ভগবানকে সন্তুষ্ট গো- করতে লাগে, ভক্তকে সন্তুষ্ট করতে হবে। ধন্যবাদ। তো ভক্তের গোপাল চন্দ্র, সন্তুষ্টির গোপাল মাধ্যমে গোপাল ভগবানের প্রভু, কৃপা। গোপাল প্রভু একটু বলুন। ধন্যবাদ মাতাজি। গোপাল প্রভু হাত উঠিয়েছেন। ধন্যবাদ। তো গোপাল প্রভুকে পাওয়া যাচ্ছে না আবার। তো আমরা কিসের মাধ্যমে করব? সেটা হচ্ছে আ আমি কি বললাম? আপনাদের কার 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 এখানে মনে হচ্ছে না আমার 100%, 100% শ্রদ্ধা আছে? কার কার মনে হচ্ছে এখানে? শ্রদ্ধার ব্যাখ্যাটা তো আপনারা বুঝতে পারছেন?
শ্রদ্ধা মানে হচ্ছে কি? ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস। বিশ্বাস, পূর্ণ আস্থা। এই বিষয়ে আমরা আরেকদিন একটা ক্লাস শুনবো। তো তার মানে কি, আমাদের ভালো শ্রদ্ধা নেই যাদের, তারা কি করতে হবে? ওই নামের হাটে বাজারে গিয়ে কি করতে হবে? বাজার ঝাড়ু দিতে হবে। টাকা নাই কিন্তু সদাই লাগবো, টাকা নাই কি লাগবো? সদাই লাগবো, নাহলে তো পেটে খাওয়া যাবে না। কি করতে হবে? কিভাবে নিব? ওই বাজারটা ঝাড়ু দিব, ওই দোকানদারকে কিছু কাজ করে দিব, তখন তারা খুশি হয়ে আমার কিছু দিব। তো ঠিক আমাদের যাদের ভালো শ্রদ্ধা নাই, তারা কি করতে হবে? নিত্যানন্দ প্রভুর এই নামের হাটে এসে এরকম ঝাড়ু দিতে হবে, পরিষ্কার করতে হবে, পরিষ্কার করতে হবে। তখন দোকানদার মহাজনকে নিত্যানন্দ প্রভু উনি খুশি হয়ে আমাকে তখন কিছু দিবে, আমাকে কিছু দিবে। আর স্বয়ং আমরা তো ঝাড়ুদার হইতে চাই না। স্বয়ং ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন আমি নামহট্টের ঝাড়ুদার। এ বাজারের কি? বাজারের ঝাড়ুদার আমি। এখানে কেউ নিজকে পরিচয় দিতে স্বেচ্ছা বোধ করবেন ঝাড়ুদার? না, আমি নামহট্টের পরিচালক, আমি নামহট্টের কোঅর্ডিনেটর, কো ডাইরেক্টর। আমি এই নামহট্টের হ্যাঁ মানে প্রেসিডেন্ট, এই নামহট্টের আমি এই। নিত্যানন্দ প্রভু নামহট্টের কি ছিলেন? তিনি বলছেন আমি ঝাড়ুদার। তিনি বলছেন আমি ঝাড়ুদার, ঝাড়ুদার। তাই তাই বলছেন। হ্যাঁ, এই নিত্যানন্দ প্রভু এই নামহট্টের তিনি ছিলেন রূপকার। এই নামহট্ট তিনি শুভ সূচনা করেছেন। আবার কালক্রমে যখন ভাটা পড়েন, ভক্তিবিনোদ ঠাকুর তিনি এসে আবার পুনরায় আহ, আবার রূপে আবার এটাকে পরিচালনা শুরু করেন। ভক্তিবিনোদ ঠাকুরের পর আবার যখন এটা ভাটা পড়েন, বর্তমান বিশ্ব পরিব্রাজক আচার্য ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, আবার সারা পৃথিবীতে এই নামহট্টের হ্যাঁ পুনঃপ্রচার শুরু করেন, যিনি বর্তমানও পুরা নামহট্টের বিশ্ব প্রচার মন্ত্রী ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ। তা আমরা আমরা এখানে দেখতেছি, তার মানে এই নামহট্টের মূল প্রচারক, মূল শুভ উদ্বোধন কে করেন? স্বয়ং নিত্যানন্দ প্রভু। জয় নিত্যানন্দ প্রভু কি! কার জন্য করেন? আমাদের মতো অধঃপতিত জীবদের জন্য, আমাদের মতো অধঃপতিত জীবদের জন্য। তো নিত্যানন্দ প্রভু কত মহিমা! আমরা আমরা নরোত্তম দাস ঠাকুরের আজকে আরেকটা বিষয় হচ্ছে কি, নরোত্তম দাস ঠাকুর আবির্ভাব তিথি, আর কালকে হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। ও সরি, নরোত্তম দাস ঠাকুর হচ্ছে 1 তারিখ, আর 31 তারিখ হচ্ছে মানে কালকে নিত্যানন্দ প্রভু। নরোত্তম দাস ঠাকুর ওই নিত্যানন্দ প্রভুর মহিমা গুণ কীর্তন কিভাবে করছেন? নরোত্তম, যিনি মানুষের মধ্যে উত্তম। আর ওই নরোত্তম হচ্ছেন কে? যিনি যে জগতে আসার অনেক আগে মহাপ্রভু তার জন্য প্রেম গচ্ছিত রাখছেন। হ্যাঁ, ওই নরোত্তম দাস ঠাকুর তিনি একটা মহিমা গুণ কীর্তন করতে গিয়ে একটা ভজন গাইছেন। আমরা এই ভজনটা শ্রবণ করে আজকে আলোচনা সমাপ্ত করব। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়া জগত জুড়ায়। কি বলছেন? নিত্যানন্দ প্রভুর নিত্যানন্দ প্রভুর পদকমল হচ্ছে কিসের সাথে তুলনা করছেন? কোটি চন্দ্রের সাথে তুলনা করেছেন। যে সূর্যের সাথে তুলনা না করে চন্দ্রের সাথে কেন তুলনা করলেন? দেখবেন সূর্যের আলো তো আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না। একটা সময় শীতকালও বেশিক্ষণ সূর্যের আলো থাকলে আপনার কাছে ঝাঁঝালো লাগবে, বিরক্ত বোধ হবে। কিন্তু চন্দ্র স্নিগ্ধ, চন্দ্রের কিরকম কি হবে না, কোনো বিরক্ত বোধ হবে না। তাই বলছে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়া জগত জুড়া। নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয় শুধু আমার মতো আপনার মতো নয়, পুরা জগৎকে শীতল করার মতো কি রয়েছে। হ্যাঁ হ্যাঁ ন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া আমরা কাকে পাবো না? রাধা কৃষ্ণ পাবো না। নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া মহাপ্রভুকে লাভ করতে পারবো না। এরকম অনেক প্রমাণ আছে। ষড় গোস্বামীর অন্যতম হচ্ছেন কে? রঘুনাথ দাস গোস্বামী।
একবার দুইবার কয়েকবার মহাপ্রভুর সান্নিধ্যে তিনি গিয়েছিলেন, কিন্তু মহাপ্রভুর কৃপা থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। এক পর্যায়ে নিত্যানন্দ প্রভু বলছেন, এই চোরা! নিত্যানন্দ প্রভু তাকে কি বলছেন? সুর! কেন বলছেন? আরে নিত্যানন্দ প্রভু হচ্ছেন, মহাপ্রভু হচ্ছেন নিত্যানন্দ প্রভু সম্পদ। ভগবান বলছে আমি হচ্ছি আমার ভক্তের ভক্তের অধীন ভগবান। তো নিত্যানন্দ প্রভু এমন ভক্ত ছিলেন, নিত্যানন্দ প্রভুর, মহাপ্রভু হচ্ছেন নিত্যানন্দ প্রভুর সম্পদ। এখন আপনার সম্পদ যদি আমি নিতে হয়, কি করতে হবে? আপনার কাছে আগে যেতে হবে। আপনি সন্তুষ্ট হলে না আপনার সম্পদটা আমাকে দিবেন। ঠিক যদি মহাপ্রভুকে কেউ লাভ করতে হয়, নিত্যানন্দ প্রভুকে সন্তুষ্ট করতে হবে। নিত্যানন্দ প্রভুর সন্তুষ্টি ছাড়া মহাপ্রভুকে লাভ করা সম্ভব নয়। আমি প্রথমেই বলছি নিত্যানন্দ প্রভুকে, তিনি হচ্ছেন বলরাম। বলরাম হচ্ছেন কে? যিনি হচ্ছেন গুরুদেবের প্রকাশ। গুরু কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা লাভ করা সম্ভব নয়, সম্ভব নয়। তাই তাই বলছেন, আর যদি মহা মহাপ্রভুকে সন্তুষ্ট করতে চান, নিত্যানন্দ প্রভুকে সন্তুষ্ট হবে, কৃপা লাগতে হবে। আর মহাপ্রভুকে না পেলে রাধা কৃষ্ণ পাবে না। তাই বলছেন, হ্যাঁ ন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতার পা, ধীর করি ধর নিতার পা। মানে আমাদের এমন ভাবে সেই চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। কোন চরণ? নিত্যানন্দ প্রভুর চরণ। ধীর করে, যাতে করে কোনোভাবে ফসকে আমরা পড়ে না যাই, ফসকে ওই চরণ থেকে হ্যাঁ না না যেতে হয়। তাই বলছেন, পরবর্তীতে বলছেন, সেই সম্বন্ধ নাহি যার, বৃথায় জনমে গেল তার। হ্যাঁ, সে সম্বন্ধ মানে কি? নিত্যানন্দ প্রভুর সাথে যার এই সম্বন্ধ কি না হবে, না হবে, যে সেই জন্মটা তার কি, ওই জন্মটা কি বৃথা। কেমন বৃথা? পরবর্তী লাইনে বলছেন, সেই পশু বড় দুরাচার। সে মানুষ না, সে একটা পশু, ধর্মহীন না, মানুষ পশুর সমান না। কেমন পশু সে? একটা দুরাচার পশু। সেই পশু বড় দুরাচার। হ্যাঁ, তারপর বলছিলেন, নিতাই না বলিলে মুখে, মজিলা সংসার সুখে। হ্যাঁ, নিত্যান্ত প্রভুকে বাদ দিয়ে এই জড় বিষয়ের মধ্যে আমরা কতভাবে কি হচ্ছে, হাবুডুবু খাচ্ছি। বিদ্যা কুলে কি করিবে তাই। নিত্যানন্দ প্রভুকে বাদ দিয়ে আমরা যা কিছু করছি না কেন, কি হবে এগুলা দিয়ে? অহংকারে মত্ত হইয়া, নিতাই পদ পাশরিয়া, অসত্তরে সত্য করি মানি, অসত্তরে সত্য করি মানি। হ্যাঁ, অহংকার। এই জগতে আমরা কত না অহংকার করতেছি। আমি এই, আমি সেই, আমি আমি অমুক, আমি অমুক, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি মাস্টার, আমি বিজনেসম্যান, আমি অমুক প্রতিষ্ঠানের পরিচালক। আমি কালকে এক আলোচনাতে বললাম, হুম, আমাদের সদাচা ক্লাসে, বিশেষ করে আমি মোটরসাইকেল নিয়ে গত 2-3 দিন আগে যাচ্ছি, সামনে একটা আইসিইউ অ্যাম্বুলেন্স যাচ্ছে, পিছনে লেখা আছে তুমি কত কিছুর মালিক, পরবর্তীতে তুমি একটা নিঃশ্বাসের মালিক না, একটা নিঃশ্বাসের মালিক না তুমি। আমার কাছে খুব অবাক লাগছে বিষয়টা দেখি। হ্যাঁ, আর আমরা এই জগতে কত কিছু নিয়ে আমরা গর্ব করছি, কত কিছু নিয়ে আমরা অহংকার করছি, কিন্তু আমরা কি? কিছুই না। হ্যাঁ, এই অহংকারের মাধ্যমে মাধ্যমে আমরা কি করি? প্রকৃত সত্যটা আমাদের কাছ থেকে হারিয়ে যায়। প্রকৃত সত্যটা আমাদের কাছে, তখন অসত্যটাই আমার কাছে কি হয়, সত্য করি মানি। নিতার করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতার চরণ দুখানি, ধর নিতার চরণ দুখানি। নিতার চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতার চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা কর আস, নিতাই পদ সদা কর আস। সদা মানে কি? সবসময়। সবসময় কোন চরণ প্রার্থনা করতে হবে? নিতাই পদ সদা কর আস। সদা সবসময় যেন আমরা কি করতে পারি? সে নিত্যানন্দ প্রভু। নরতম বড় দুঃখে,
নিতাই মোর কর সুখে, রাখো রাঙ্গা চরণের পাশ। শুধু ভক্ত সজ্জন, নিত্যানন্দ প্রভুর অনেক মহিমার নামহট্ট পরিচয় এই গ্রন্থটাতে আপনারা পাবেন। অনেক মহিমান্বিত ভজন, অনেক মহিমা। নিত্যানন্দ প্রভু এই বিশেষ আবির্ভাব তিথিতে মাত্র 12টা পর্যন্ত উপবাস উপবাস করবেন, এবং আপনাদের স্ব স্ব কাছের মন্দিরে, হ্যাঁ, আপনারা যেমন আমাদের কুমিল্লা ঠাকুরপাড়া গণ্ডিতের মন্দিরে সংক্ষিপ্ত অভিষেক হবে এবং মধ্যাহ্নে ভোগ রাগ হবেন। যাদের সম্ভব হয় কাছাকাছি আছেন যাবেন, আবার যারা লাকসাম আছেন লাকসাম মন্দিরে হবে, যাদের সম্ভব হয় কাছাকাছি, যারা যে মন্দিরে কাছাকাছি আছেন শিশু মন্দিরে অংশগ্রহণ করবেন এবং নিত্যানন্দ প্রভু মহিমা শ্রবণ করবেন তার ভক্তদের কাছ থেকে। এবং কেউ যদি নাও যেতে পারেন, ঘরে বসে উপবাস থেকে নিত্যানন্দ প্রভুর কত সুন্দর সুন্দর ভজন কীর্তন আছে, সেই ভজন কীর্তন গুলা নিজে সুর লাগবে না, নিজে একটু দেখবেন, পড়বেন, হৃদয়ঙ্গম করবেন এবং নিত্যানন্দ প্রভুর কাছে আকুলভাবে প্রার্থনা করবেন তিনি যেন আমাদেরকে তার পদ আশ্রয় থেকে বঞ্চিত না করেন। শুধু ভক্ত সজ্জন, সকলকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা স- এত ভক্ত এখানে উপস্থিত আছেন, সত্যি খুব ভালো লাগছে। উম আসলে আমরা ভাগ্যবান, প্রতি সপ্তাহে এই শুক্রবার 3টা থেকে 4টা আমাদের এই ধারাবাহিক বিভিন্ন বিভিন্ন বড় বড় মহাত্মাগণ ক্লাস দেন। তা আসলে আমার ব্যস্ততার কারণে আজকে কোনো মহাত্মার সাথে যোগাযোগ করতে পারি নাই, তাই ভাবছি নিজে একটু আপনাদের সাথে সঙ্গ করি। আহ তো বলতে একটু ক্ষমা করবেন, এবং কিনা আপনারা আমাদের প্রতি কৃপা আশীর্বাদ করবেন যেন এই জীবনটা অন্তত একটু সাধুদের সেবা যুক্ত থাকতে পারি। শ্রীল প্রভুপাদে কি, সময়গত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে। যদি কারো কোনো প্রশ্ন, জিজ্ঞাসা, শেয়ার বা কোনো মন্তব্য থাকে আপনারা করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। হ্যাঁ, প্রণাম। পদ্মপাদ প্রভু বলো। প্রভু, এই যে নিত্যানন্দ প্রভুকে আদি গুরু বলা হয়, উম, নিত্যানন্দ প্রভু মানে কি কারণে, মানে কি বিষয় নিয়ে আদি গুরু বলা হয়, সেটা একটু যদি কৃপা করে একটু বল। আমি একটু প্রথমে একটু হালকা হিংস দিয়েছিলাম। নিত্যানন্দ প্রভু হচ্ছে গুরুদেবের প্রকাশ, মানে ভগবানকে যদি কেউ প্রসন্ন করতে হয়, ভগবানের প্রথম প্রকাশ হচ্ছে নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু থেকে আর বলরাম, প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম, মানে বলরামই হচ্ছে নিত্যানন্দ প্রভু। আর বলরাম থেকে আবার মানে বিশেষ করে আহ আহ, শঙ্কর্ষণ পদ্মনা এরকম আহ, চতুর্ভুজ এরকম আবির্ভাব হয়। তাদের থেকে আবার বিভিন্ন বিষ্ণুদের আবির্ভাব হয়, ওদের থেকে আবার ব্রহ্মার আবির্ভাব হয়। তো কিন্তু প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম। আর বলরাম হচ্ছেন কে? বলরাম হচ্ছেন মানে ভগবানকে, ভগবানের শুধু সেবার প্রকাশ, মানে প্রথম ভগবানের সেবক হচ্ছেন কে? বলরাম। আর ভগবানের সেবকের কৃপা ছাড়া কেউ কৃষ্ণ কৃপা লাভ করতে পারবে না। আর যদি কেউ আহ, ওই শ্রীমতী রাধারানীরও গুরুদেব হচ্ছেন কে? বলরাম। বৃন্দাবনের রূপকার হচ্ছেন কে? পুরা বৃন্দাবনের রূপকার হচ্ছেন বলরাম। পুরা বৃন্দাবন রূপ করে বলরাম শ্রীমতী রাধারানীকে উপহার দেন। হুম। তাই তাই বলছেন আমাদের অনন্ত ব্রহ্মাণ্ডে যত গুরুদেব আছে, সকল গুরুদেব হচ্ছেন বলরামের সাথে সংযোগ না হলে সে গুরুতত্ত্ব সাথে যুক্ত হতে পারবে না। যত গুরুদেব আছেন, যেমন শিল জয়পাতার স্বামী গুরু মহারাজের প্রণাম মন্ত্রে নিতাই কৃপা প্রদানী, যদিও নিত্যানন্দ প্রভুর মতনই কৃপা, তার মানে ওনাদের মন্ত্রে যেটা নাও থাকে, তার মানে ওনারাও সকল গুরুদেব নিত্যানন্দ প্রভুর সাথে সংযুক্ত। হ্যাঁ, বলরামের সাথে সংযুক্ত। এই কারণে বলরামকে বলা হয় আদিগুরু, নিত্যানন্দ প্রভুকে বলা হয় আদিগুরু। মানে একবার প্রথম, আদি মানে প্রথম, একবার প্রথম। হ্যাঁ, শুধু আমার আপনার নয়, একবারে পরম্পরা ভিত্তিক যারা আছে সবার, হ্যাঁ, প্রথম গুরু হচ্ছেন কে? বলরাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। কারো কোনো বিষয় আর? দণ্ডবোধ প্রণাম। আমি সৌদি আরব থেকে বলছি প্রভু। হ্যাঁ, হরে বলো কৃষ্ণ। না। হরিমোহন প্রভু শুনতে বলো। যাচ্ছে প্রভু?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা প্রভু যাচ্ছে। আমার, হ্যাঁ প্রভু, উনি তো কৃষ্ণ লীলায় উনি বলরাম ছিলেন, আর গৌর লীলায় উনি নিত্যানন্দ প্রভু। ওনার জন্মস্থান কোথায় এবং ওনার পিতা মাতার নাম কি প্রভু? হরে কৃষ্ণ, আমার অপরাধ ক্ষমা করবেন প্রভু। হ্যাঁ, কার? আপনার বলরামের না নিত্যানন্দ প্রভুর? নিত্যানন্দ বলরাম তো উনি তো কৃষ্ণ লীলায় উনি বলরাম ছিলেন, এখন গৌর লীলায় উনি নিত্যানন্দ প্রভু, তাই না প্রভু? হুম হুম হুম। নাকি? হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ। ওনার জন্মস্থান কোথায়, ওনার আবির্ভাব স্থল কোথায়, ওনার পিতা মাতার নাম কি প্রভু? নিত্যানন্দ প্রভুর প্রভুর জন্মস্থান হচ্ছে এক চক্রা ধাম। এক চক্রা, এক হরি বল। চক্রা ধাম নিত্যানন্দ প্রভুর ধাম। এক চক্রাতে তিনি আবির্ভূত হন। আর মা বাবার নামটা জানি কি জানে মনে? হারাই পণ্ডিত বাবার নাম। আর মার নাম হচ্ছে পদ্মাবতী। হরি বল। প্রভু এটা কি বীরভূম জেলায় পড়ছে? বীরভূম, বীরভূম না কি বলে প্রভু, নাকি? বীরভূম, বীরভূম। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ। ধন্যবাদ হরিমোহন প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ হ্যাঁ, প্রভু। আমাদের তনয়, তনয় প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ভালো আছেন? হ্যাঁ ভালো, ভালো। তুই ভালো তো? প্রভু, আমরা বিভিন্ন জায়গায় শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলাতে আমরা দেখলাম যে শ্রী চৈতন্য মহাপ্রভু শুধু মানে ভক্তদেরকে বিচার করেন বা মানে এ জাতীয়, তাহলে কেন নিত্যানন্দ প্রভু শুধু মানে আমাদেরকে ভক্তদেরকে করুণা করেন? প্রশ্নটা আবার একটু যদি বলো। মানে আমরা বিভিন্ন লীলায় দেখলাম যে চৈতন্য মহাপ্রভু একটুতে ইয়ে হয়ে যায় বা মানে বিচার জাতীয় ইয়ে করে ভক্তদেরকে, কিন্তু নিত্যানন্দ প্রভু কেন সবার উপর করুণা করে, কেন রাগ করে না শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো? হ্যাঁ, এট- এটা হচ্ছে এটা হচ্ছে যারা গুরুদেবের প্রকাশ, তারা একটু এরকমই আর কি। মানে নিত্যানন্দ প্রভু আহ, কারণ বলছেন, যেমন মহাপ্রভুর এরকম অনেক লীলা আছে, তিনি নিজের জন্য কোনো কিছু করবেন না, কিন্তু মহাপ্রভু যে রাগ করেন, ক্রোধ করেন, এটা কার জন্য করেন? যখন তার কোনো ভক্তকে কেউ প্রহার করেন। কিন্তু মহাপ্রভুকে যদি কেউ প্রহার করেন, এটার জন্য আবার মহাপ্রভু কোনো প্রতিবাদ করবে না। কৃষ্ণ ওঠার জন্য প্রতিবাদ করবে না যদি কৃষ্ণকে কেউ মান, কিন্তু কৃষ্ণ তখন ওই জায়গায় ছাড় দিবে না যদি তার ভক্তকে কেউ প্রহার করেন। এটা হচ্ছে ভক্ত এবং ভগবানের এক বিশাল, হ্যাঁ, উদারের মনোভাব। আহ মানে নিজের জন্য কেউ কোনো কিছু নিয়ে চিন্তা করবে না। কার জন্য করবে? ভক্ত ভগবানের জন্য করবে। আর হ্যাঁ, মানে শাস্ত্রে এমনও বলছেন, ভগবানের থেকেও তার ভক্ত অধিক কৃপাময়, অধিক কৃপাময়। নিত্যানন্দ প্রভু এত কৃপাময় ছিলেন। হ্যাঁ, বলছেন তোমরা তো বেশি কিছু করতে না পারো, বেশি করে হরিনাম করো, তোমাদের উদ্ধারের দায়িত্ব আমি নিজে গ্রহণ করবো। এই কারণে বলছেন, ভগবান তো স্বীকার করে নিছেন, আমার থেকে আমার ভক্ত বড়। ধন্যবাদ। আর কোনো বিষয় কারো? তাহলে সবাই নিত্যানন্দ প্রভুর কাছে বিশেষ প্রার্থনা করবেন আগামী দিন সে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, এবং আমার জন্য একটু বিশেষ কৃপা আশীর্বাদ প্রদান করবেন। হরে কৃষ্ণ। সমাগত ভক্তবৃন্দ কি আমাদের ভক্তদের কোনো শেয়ার বা ভক্তদের কোনো পরামর্শ রঙ্গময় রাধাপতি প্রভু হ্যাঁ করতে পারেন? হ্যাঁ, আজ্ঞে প্রভু। আমাদের পূজনীয় যশোমতী মাতাজি, উম, প্রবীণ ভক্ত। মাতাজি বলুন। প্রভু, মানে খুব ভালো লাগছে আসলে। মানে বিশ্রাম নেওয়ার জন্য চলে গেছিলাম, ভুলে গেছিলাম কিন্তু আপনার ক্লাসের কথা। হঠাৎ করে মনে হলো, মালা আরতি নিচ্ছি, হঠাৎ করে মনে হলো এই 3টে না বাজে, 3টের সময় না ক্লাস আছে প্রভু। দৌড়ে আসছি ক্লাসে। আইসে তো এখন যে কথাগুলো শুনলাম প্রভু, খুবই ভালো লাগছে আসলে। ঠাকুরপাড়া মন্দির থেকে প্রভু নিমন্ত্রণ করছেন, সকালবেলা ফোন করে জানাইছেন যে আগামী দিন ইয়ে হবে। ফাইন। এটার জন্য হরে বাবা মোটামুটি জয়। প্রস্তুতি নিচ্ছি, যদি পারি সপরিবারে অংশগ্রহণ, যদি নিত্যানন্দ প্রভু কৃপা করেন। আর তাইলে ইয়ে করব, কিন্তু এখন যে আপনার কাছ থেকে ইয়েগুলো শুনলাম,
আর যে ভজনটা আপনি বললেন প্রভু, এই ভজনটা আমার অত্যন্ত প্রিয়। আমার তো সুর নাই, কিছু নাই, তাও মাঝে 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 এই ভজনটা আমি আমাদের এখানে অনেক ভালো ভালো শিল্পী আছে, ওরা গাইলে আপনার কাছে আরো ভালো লাগবে। আমার তো কণ্ঠ ভালো না, পাগলের মতোই আমি গাইতে পারি না। মাঝে মাঝে বলে, কথাগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো আপনি ওখানে গাইছেন, যেন আমার খুব ভালো লাগছে। তো এভাবে প্রতি শুক্রবারে আমাদেরকে যে একটু জাগ্রত করেন, এটা অনেক অনেক ভগবানের কৃপা, এবং আপনাকে জয় শ্রী অনেক অনেক প্রভুপাদ। ধন্যবাদ প্রভু। জয় জয় পূজনীয় মাতাজি অনেক কি জয়। শুক্রিয়া। হরে জয় কৃষ্ণ, দণ্ডবোধ। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রভু। এখন আমি 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 ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি প্রভু নাকি সচি অঙ্গনে যাবেন, নাকি বাস যাবে কুমিল্লা থেকে। আহ, উম, এটা, হ্যাঁ হ্যাঁ, একটা বাদ যাবে।